আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারুক আলম। আশা করি সবাই ভালো আছেন। খুবই এক্সাইটিং একটা ইনফরমেশন আপনার সাথে শেয়ার করব। যারা এসবিএল ড্রপশিপিং এই বিজনেস মডেলের সাথে অলরেডি কানেক্টেড হয়েছেন এবং আমাদের যারা মার্কেটিং টিম হিসেবে কাজ করতেছেন তাদেরকে ইনফরমেশনটা দিতে চাই। আমরা অলরেডি আমাদের অ্যাডমিন প্যানেল, এটা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি 306 জন। দ্যাট মিনস আমরা আজকে 300+ মেম্বার আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন হয়েছে sblfinance.com-এ। এটা খুবই এক্সাইটিং একটা নিউজ আমার জন্য, বিকজ অফ আপনারা যারা মার্কেটিংয়ে আমাদের সাথে দীর্ঘদিন কাজ করছেন এবং আপনাদের সকলের সম্মিলিত চেষ্টায় কিন্তু আমরা এই মাইল ফলকটা অর্জন করতে পেরেছি। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে এই রমজান মাসের মধ্যে আমরা 500+ কাস্টমার বা ইনভেস্টর আমাদের সিস্টেমের সাথে আমরা কানেক্টেড করতে পারবো। এবং আপনাদের আরও একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে অলমোস্ট $15,000 ইনভেস্টমেন্ট হয়েছে। এবং আরও একটা ইনফরমেশন হচ্ছে যে এই ইনভেস্টমেন্টটা যে শুধু বাংলাদেশ থেকে এসেছে তা কিন্তু না, এটা পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আমার সাথে যারা অনলাইনে কানেক্টেড আছে বা অনলাইন বিজনেসের সাথে দীর্ঘদিন যাদের কমিউনিকেশন আছে তাদের মাধ্যম থেকেও কিন্তু এই ইনভেস্টমেন্টগুলি এসেছে। সুতরাং আমাদের এসবিএল ড্রপশিপিংয়ের যে বিজনেস মডেল, সেই বিজনেস মডেল পৃথিবীর বিভিন্ন দেশে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। আমি চেক করলাম, এটা হচ্ছে $15,786 এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট কালেক্ট হয়েছে এবং আমাদের প্রজেক্ট অনবোর্ডিং আছে প্রায় 40+। আপনারা যারা মার্কেটিংয়ের সাথে আছেন আমাদের, তারা অলরেডি জানেন যে আমরা উইদিন শর্ট পিরিয়ড আমরা 200 প্রজেক্ট টেক করব। তো দুইটা ইনফরমেশন, একটা হচ্ছে 300+ কাস্টমার বা আমাদের ইনভেস্টর আমাদের সাথে কানেক্টেড হয়েছে এবং $15,000+ অলরেডি আমাদের সিস্টেমে ইনভেস্টমেন্ট হয়েছে। তো এখন যারা আমাদের সাথে মার্কেটিংয়ে আসতে চাচ্ছেন বা মার্কেটিংয়ে আসার ব্যাপারে পরিকল্পনা করেছেন, তাদের জন্য কিছু ইনফরমেশন শেয়ার করা। প্রথমত আসেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে আপনি যেই ধরনের অডিয়েন্সে যেই ধরনের প্রোডাক্ট ভালো চলে, তো বাংলাদেশের অডিয়েন্সের জন্য ডেফিনেটলি আপনি যদি লাস্ট 20 ইয়ার্স যদি আপনি স্টাডি করেন, আপনি দেখবেন বেস্ট মার্কেটিং প্রোডাক্ট হচ্ছে ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। ইনভেস্টমেন্ট সেগমেন্ট নিয়ে যত কোম্পানি কাজ করেছে তারা ভালো পারফর্ম করার সুযোগ পেয়েছে বা ভালো পারফর্ম করেছে। এবং আমাদের এই বাংলাদেশি যারা আছি তাদের ভিতরে কিন্তু বিনিয়োগ করা, তাদের ভিতরে সঞ্চয় করার একটা প্রবণতা সবসময় কাজ করে। তো আমরা ড্রপশিপিং এই বিজনেস মডেলে আমরা যেই জিনিসটাকে এনশিওর করতে চাই সেটা হচ্ছে এখানে শতভাগ রিস্ক ফ্রি একটা ইনভেস্টমেন্ট মডেল আমরা তৈরি করেছি, যেখানে একজন অনলাইন উদ্যোক্তা সে আমাদের এই সিস্টেমের সাথে কানেক্টেড হয়ে সে নিশ্চিতভাবেই সে প্রফিট জেনারেট করতে পারবে এবং সে চাইলে প্রজেক্ট নিজেও চাইলে প্রজেক্ট স্টার্ট করতে পারবে। তো আমরা এর আগেও বলেছি যে আমরা আমরা আনলিমিটেড টেক করব না, সেখানে লিমিটেড প্রজেক্ট থাকবে। তো এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি যারা মার্কেটিং প্রফেশনে আছেন বা মার্কেটিং করবেন, তাদের কাছে প্রথম যেটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সেটা হচ্ছে যে আপনি যাদের কাছে মার্কেটিং করবেন তাদের কাছে এই প্রোডাক্টটা প্রয়োজন আছে কিনা। আমি বাংলাদেশে অসংখ্য কোম্পানি কাজ করে নেটওয়ার্ক মার্কেটিং বা বিভিন্ন মার্কেটিং সেগমেন্টে, এবং আপনারা দেখবেন যে তারা যে ধরনের প্রোডাক্ট মার্কেটিং করে সেই মার্কেটিংয়ের প্রোডাক্টে বেশ কিছু ইস্যু থাকে। বিশেষ করে যারা ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করে, অনেক ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস থাকে অনেক হাই এবং সেটা ইউজফুল না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন যে প্রোডাক্টটা আসলে অডিয়েন্সের কাছে আপনি প্রপারলি হিট করতে পারবেন না বা অডিয়েন্সকে প্রপারলি ইউজেবল না প্রোডাক্টটা। এবং আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে ইনভেস্টরকে মিসগাইডেড করা। আপনারা দেখবেন যে অনেক কোম্পানি তাদের মার্কেটিং প্ল্যান এবং প্রোডাক্ট লাইন আপকে এমনভাবে ডিজাইন করেছে যেখানে আলটিমেটলি সে সেল করছে প্রোডাক্ট, কিন্তু যিনি পারচেজার তাকে আলটিমেটলি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানে নিয়ে আসা হয়। ব্যাপারটা এরকম হয় যে আপনি 1 লক্ষ টাকার প্রোডাক্ট কিনলে আপনি এটা পাবেন, এইভাবে সেট আপ হবে, কিন্তু আলটিমেটলি 1 লক্ষ টাকার প্রোডাক্ট কিন্তু তার প্রয়োজন নাই। তার মানে তার কাছে বিক্রি করা হচ্ছে প্রোডাক্ট, বোঝানো হচ্ছে ইনভেস্টমেন্ট। একটা
মিসগাইডেড করা হচ্ছে। বিনিয়োগকারী যে বিনিয়োগ করতে চায় বা যে বিনিয়োগ করতে সে মিসগাইডেড। আমি এমন বেশ কিছু ক্লায়েন্ট ফেস করেছি যারা বিভিন্ন কোম্পানিতে 8-10 লাখ টাকার প্রোডাক্ট কিনেছে। তো যিনি 8-10 লাখ টাকার প্রোডাক্ট কিনেছে তার আসলে 8-10 লাখ টাকার প্রোডাক্টের প্রয়োজনই নাই। সো যারা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন তার তো ডেফিনেটলি প্রোডাক্টটাই সেল করতে চান, কিন্তু একজন ব্যক্তির তো আসলে 10-12 লাখ টাকার বা 20 লাখ টাকার প্রোডাক্টের প্রয়োজন নাই। সো তাকে মিসগাইডেড করা হয়, তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা বলে তাকে আসলে একটা লার্জ অ্যামাউন্টের প্রোডাক্ট পারচেজিংয়ের ব্যাপারে তাকে ইন্সপায়ার করা হয়। তো এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সব কমপ্লিটলি মিসগাইড করা। একজন বিনিয়োগকারীর বিনিয়োগ করার যেই চেষ্টা বা বিনিয়োগ করার যে আগ্রহ, সেই আগ্রহটাকে চিরতরে শেষ করে দেওয়া। সো একজন বিনিয়োগকারীকে ডেফিনেটলি একটা কমপ্লিট ইনভেস্টমেন্টের অফার করতে হবে, সেখানে একটা লিগ্যাল এগ্রিমেন্টের ব্যাপার আছে। সো আমরা SBL ড্রপশিপিং এই বিজনেস মডেলে আমরা একদম ক্লিয়ারলি ইনভেস্টমেন্ট অফার করতেছি এবং প্রত্যেকটা ইনভেস্টরের সাথে আমাদের একটা লিগ্যাল এগ্রিমেন্ট থাকবে, যে লিগ্যাল এগ্রিমেন্ট অনুযায়ী আমরা তাকে নিশ্চিত প্রফিট আমরা তাকে অফার করতেছি। তো যারা আমাদের সাথে মার্কেটার হিসেবে কানেক্টেড আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ইনভেস্টরকে একদম ক্লিয়ার ইনফরমেশন দিবেন যে হোয়াই SBL ড্রপশিপিং বিজনেসের অ্যাডভান্টেজ কী, কেন ড্রপশিপিং বিজনেসের সাথে থাকা উচিত, একটা প্রজেক্ট করলে কি বেনিফিট হবে, একটা ইনভেস্টমেন্ট করলে কি বেনিফিট হবে, সেটার রিটার্ন কীরকম আসতে পারে, কি কি রিস্ক ম্যাটার আছে, কি কি ডকুমেন্টেশন হচ্ছে, সব কিছু ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডিং করানোর পরেই আমি বলি সবাইকে একটা ইনভেস্টমেন্ট কনফার্ম করার জন্য। তো যারা ট্রিমেন্ডাস মার্কেটার আছেন আমাদের টিমে কাজ করতেছেন, আমি সবাইকে কংগ্রেচুলেশন জানাই। নতুন যারা আসতেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যে SBL ড্রপশিপিংয়ের মাধ্যমে একটা চমৎকার বিজনেস আমরা উপহার দিতে পারবো বাংলাদেশি অডিয়েন্সকে, এবং ডেফিনেটলি আমরা ইন্টারন্যাশনালি একটা ভালো বিজনেস গ্রো করার জন্য এগিয়ে যাচ্ছি। আপনাদের সাথে যাদের ইন্টারন্যাশনাল কমিউনিকেশন আছে তাদেরকেও আস্তে আস্তে আমাদের সাথে কানেক্টেড করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।